ছেলেটা আবু সাইদ সেদিন ভয়কে জয় করেছিল। এর আগেও কিন্তু স্বৈরাচার বিরোধী, সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা কি ছিল? ভিন্ন মাত্রাটা ছিল এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে, এবং এই আন্দোলনের ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাইদ বা ইয়ামিন বা মুগ্ধ ওরা কখনো ভাবেনি তারা কোনো সরকারের অংশ হবে। তারা একটা অন্যায্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। আবু সাইদের মৃত্যুটা আমাদের সবার চোখের সামনে একদম জলজলে। সেরকম ভাবে আপনি মুগ্ধর কথাগুলো আমাদের কানের মধ্যে বাজে। একইভাবে যদি আপনি আয়মানের কথা ভাবেন, তাকে একটা সাজোয়া জাল থেকে ফেলে দেওয়া, ছেলেটা তখন ওই নিঃশ্বাস নিচ্ছে, সেই ছেলেটা এতটুকুন দয়া হলো না, তাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে গেল, তাকে হাসপাতালে নিল না। এইটাই সেই সমাজ ব্যবস্থা, এইটাই সেই রাষ্ট্র ব্যবস্থা যার পরিবর্তনের কথা আমরা বলছি। ওই অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া আসলে একটা যাত্রার বিষয়। এটা আজকে বললাম কালকে হয়ে গেল তার বিষয় না। আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে, কিন্তু ভূমিদস্যুর বুকে মারে না, পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না, দুষ্টের বুকে ঘুষ করে ব্যাপারের ব্যবস্থা গ্রহণ করে না। সেইখানে তাদের সক্ষমতা রয়েছে। যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে, তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই। গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য। আমি বলছি না গুলি করতে হবে, আমি বলছি যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে।